প্রিয় শ্রোতাবন্ধু, খ্রিস্ট যিশুর নামে শুভেচ্ছা জানাই। আবাসতাম্বুতে যাজক একজন মুখ্য ব্যক্তি ছিলেন। যাত্রা পুস্তক 28 অধ্যায় 1 পদে পড়ি, আর তুমি আমার যাজনার্থে ইসরায়েল সন্তানগণের মধ্য হইতে তোমার ভ্রাতা হারুনকে ও তাহার সঙ্গে তাহার পুত্রগণকে আপনার নিকটে উপস্থিত করিবে। হারুন এবং হারুনের পুত্র নাদব, অবিহু, ইলিয়াসর ও ইথামরকে উপস্থিত করিবে। পুরোহিত অর্থাৎ যাজক ও ভাবাদির মধ্যে অনেক পার্থক্য আছে। ভাবাদি ঈশ্বরের বাণী মানুষকে বলে শোনায়, আর যাজক পুরোহিত মানুষের কথাগুলো ঈশ্বরকে বলে। ভাবাদি ঈশ্বরের পক্ষ হয়ে মানুষের সম্মুখে কাজ করে, আর পুরোহিত মানুষের হয়ে ঈশ্বরের সামনে কাজ করে। প্রতিটি খ্রিস্ট বিশ্বাসীর উদ্দেশ্যে ইব্রিয় লেখক বলেছেন, বস্তুত এতকালের মধ্যে শিক্ষক হওয়া তোমাদের উচিত ছিল, কিন্তু কেহ যে তোমাদেরকে ঈশ্বরীয় বচন কলাপের আদিম কথার অক্ষরমালা শিক্ষা দেয়, ইহা তোমাদের পক্ষে পুনর্বার আবশ্যক হইয়াছে। এবং তোমরা এমন লোক হইয়া পড়িয়াছ, যাহাদের দুগ্ধের প্রয়োজন, কঠিন খাদ্যে নয়। ইব্রিয় 5 অধ্যায় 12 পদ। বাস্তবিক খ্রিস্ট বিশ্বাসীরা ঈশ্বরের বাক্যে মনোনিবেশ করেন না। বাক্য শোনার কোনো আকাঙ্ক্ষা নেই, যার ফলে আধ্যাত্মিক জীবনে শিশু অবস্থায় পড়ে আছেন। হারুন মহাযাজক ছিলেন, তিনি খ্রিস্টের ছবি। হারুন লেবী বংশীয় এবং খ্রিস্ট জিহুদা বংশীয় ছিলেন। হারুন মরণশীল মানুষদের পক্ষে যাজক ছিলেন, কিন্তু খ্রিস্ট মলকিসেদক রীতি অনুসারে মহাযাজক ছিলেন মৃত্যুহীন অমর মানুষদের পক্ষে। মলকিসেদক ধার্মিকতা ও শান্তির রাজা ছিলেন। তার পিতামাতা ছিল না, তার জীবনে আদি ও অন্ত ছিল না। ইব্রিয় 7 অধ্যায় প্রথম 4 পদে। হারুন পৃথিবীস্থ আবাসতাম্বুর যাজক ছিলেন। খ্রিস্ট পৃথিবীতে কখনো যাজকত্ব করেননি। তার বিষয় লেখা আছে, বস্তুত ইনি যদি পৃথিবীতে থাকিতেন তবে একেবারে যাজকই হইতেন না, কারণ যাহারা ব্যবস্থা অনুসারে উপহারাদি উৎসর্গ করে এমন লোক আছে। ইব্রিয় 8 অধ্যায় 4 পদ। হারুনের মৃত্যুর পর তার যাজকত্ব শেষ হয়ে যায়, কিন্তু খ্রিস্টের মৃত্যুর পর তার যাজকত্ব শুরু হয়। প্রায়শ্চিত্তের দিনে যতক্ষণ না বলিদান করা পশুটি মৃত্যুবরণ করত, ততক্ষণ হারুন মহাযাজক অপেক্ষা করতেন এবং মৃত্যুর পর রক্ত নিয়ে সেখানে তিনি যেতেন। খ্রিস্ট নিজেকে বলি দিয়ে মৃত্যুর স্থান ত্যাগ করে পুনরুত্থানের পর স্বর্গে যাজক রূপে প্রবেশ করেছেন। এখন স্বর্গে বিশ্বাসীদের জন্য কাজ করছেন, যেমন হারুন মহাপবিত্র স্থানে কাজ করতেন। তিনি অর্থাৎ খ্রিস্ট আমাদের উকিল এখন স্বর্গে আমাদের জন্য ওকালতি করছেন। 1 যোহন 2 অধ্যায় 1 পদে। তিনি আমাদের মধ্যস্থ। আমরা বিশ্বাসী হলেও পাপ করে থাকি, অজ্ঞাত সারেও আমরা পাপ করি। তাই তো যোহন বলছেন, যদি আমরা বলি যে পাপ করি নাই, তবে তাহাকে মিথ্যাবাদী করি এবং তাহার বাক্য আমাদের অন্তরে নাই। 1 যোহন 1 অধ্যায় 10 পদ। আমাদের পাপ ক্ষমা পাওয়ার জন্য যাজকের নিকটে আসতে হবে। 1 যোহন 1 অধ্যায় 9 পদে। তিনি বিশ্বস্ত ও ধার্মিক, আমাদের তিনি ক্ষমা করবেন। তিনি আমাদের বিনতিকারী। এই জন্য যাহারা তাহাদিয়া ঈশ্বরের নিকটে উপস্থিত হয়, তাহাদিগকে তিনি সম্পূর্ণরূপে পরিত্রাণ করিতে পারেন, কারণ তাহাদের নিমিত্ত অনুরোধ করণার্থে তিনি সতত জীবিত আছেন, যা ইব্রিয় 7 অধ্যায় 25 পদে পায়। তিনি অর্থাৎ খ্রিস্ট স্বর্গে আমাদের জীবন। কলস্যীয় 3 অধ্যায় 4 পদে লেখা আছে, আমাদের জীবন স্বরূপ খ্রিস্ট যখন প্রকাশিত হইবেন, তখন তোমরাও তাহার সহিত সপ্রতাপে প্রকাশিত হইবে। তিনি স্বর্গে আমাদের অগ্রদূত। ইব্রিয় 6 অধ্যায় 20 পদে লেখা আছে, আর সেই স্থানে আমাদের নিমিত্ত অগ্রগামী হইয়া যিশু প্রবেশ করিয়াছেন, মলকিসেদেকের রীতি অনুযায়ী অনন্তকালীন মহাযাজক হইয়াছেন। প্রত্যেকটা খ্রিস্ট বিশ্বাসীরা এক একজন যাজক। 1 পিতর 2 অধ্যায় 5 পদ এবং 9 পদ অনুযায়ী আমাদের রাজকীয় যাজকত্ব দেওয়া হয়েছে, যেন আমরা আত্মিক বলিদান উৎসর্গ করি ও খ্রিস্ট যিশুর মধ্য দিয়ে পিতা ঈশ্বরের আরাধনা করি। কারণ আমরা মনোনীত বংশ, রাজকীয় যাজকবর্গ, পবিত্র জাতি, ঈশ্বরের নিজস্ব প্রজাবৃন্দ, যেন তাঁরই গুণকীর্তন করো, যিনি তোমাদেরকে অন্ধকার হইতে আপনার আশ্চর্য জ্যোতির মধ্যে আহ্বান করেছেন। অতএব প্রিয়, আমাদের বুঝতে হবে যে আমরা সাধারণ ব্যক্তি নয়, ঈশ্বরের দৃষ্টিতে মহামূল্যবান। আমাদের প্রতিনিয়ত সংযত হতে হবে, ঈশ্বরের উপস্থিতিতে থাকতে হবে এবং এক মধ্যস্থতার কার্য করে যেতে হবে।
যেমন আমরা পবিত্র আত্মিক বলি উৎসর্গ করব, অপরদিকে অনেকে হারিয়ে যাওয়া মানুষের নিকটে ঈশ্বরের পক্ষে সাক্ষ্য দিতে হবে। যারা পাপে অন্ধকারে পড়ে আছেন, খ্রিস্টের সুসমাচার দিয়ে অন্ধকার থেকে বের করে আনতে হবে। পৃথিবীতে থাকাকালীন ঈশ্বর আমাদের এই দায়িত্ব দিয়েছেন। কোনো পশু বলিদান করতে হবে না। আমাদের সকলের হয়ে ঈশ্বর মেষশাবক খ্রিস্ট একবার এবং অনন্তকালের জন্য বলীকৃত হয়েছেন। তাই আসুন নিজেদের আত্মবলিদান করি ও তার আরাধনা করি। প্রভু তিনি তার এই বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ প্রদান করুন। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই প্রভু যীশু খ্রিস্টের জন্য, যিনি নিজেকে বলিকৃত করে যিনি স্বর্গে আরোহণ করেছেন। বর্তমানে যিনি আমাদের হয়ে যাজকত্বের কাজ, ওকালতির কাজ প্রভু প্রতিনিয়ত করে চলেছেন। তাই তোমাকে ধন্যবাদ দিই। তুমি আমাদের পাপ ক্ষমা করেছো পৃথিবীর বুকে, এবং এখনো তুমি প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে করে চলেছ। তাই তোমাকে ধন্যবাদ দিই। তাই সমস্ত মহিমা তোমাকে প্রদান করে প্রার্থনা মুক্তিদাতা প্রভু যীশু নামে চাই, আমেন।